আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কাজী এগ্রো টিভির নিয়মিত আয়োজন জাকিয়াস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আক্তার। দর্শক, সবসময়ের মতো হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো তা হলো চালতার আচার। চালতার আচার বানানোর জন্য যে যে উপকরণ লাগবে তা হলো, এখানে আমি তেজপাতা নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া, এখানে 5 ফোড়ন নিয়েছি আমি, শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ বাটা, লবণ, চিনি, চালতা, আর লাগবে আমাদের সরষের তেল। দর্শক, উপকরণগুলো দেখানো শেষ, এবার আমরা রান্নায় চলে যাব। দর্শক, আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই শুকনো মশলাগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। দর্শক, আচার বানানোর জন্য এটা খুবই দরকারি একটা উপাদান এগুলা। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এগুলোকে আমি টেলে ব্লান্ড করে নিব। আমার আচার করার জন্য যতটুকু 5 ফোড়ন লাগবে বা ধনিয়া লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনা মরিচটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। এই পর্যায়ে আমরা দিতে পারি ধনিয়া, তবে আমার কাছে ধনিয়া নাই আমার সামনে, যার জন্য আমি ধনিয়াটা বাদ দিচ্ছি। আপনারা দিতে পারেন, আবার এটা এমন কোনো দরকারি জিনিসও না দিলেও চলে। তো আমি এসব উপকরণকে সুন্দর মতো ভেজে নিব। একদম পুড়ে ফেলা যাবে না, তাহলে আবার একটু তিতা লাগবে আচার খেতে। দর্শক, মশলাগুলো আমার ভাজা শেষ, এবার এগুলাকে আমি ব্লান্ড করে নিব। দর্শক, আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিব। আচারে যেটা আমাদের সব সময় দরকার, সরিষার তেল দিলে আচারটা খুব ভালো হয়। এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব। দিয়ে দিব 5 ফোড়ন। এগুলো একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে চালতাটা দিয়ে দিব। দর্শক, আমি আমাদের রান্নার সুবিধার জন্য, যাতে ভিডিও অনেক দীর্ঘ না হয়ে যায়, এই জন্য চালতাটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। আর চালতাটাকে সিদ্ধ করে আমি একটু থেতলে নিয়েছি পাটার মধ্যে, তাহলে চালতার আচারের ভিতরে সবকিছু সুন্দরভাবে ঢোকে। চালতার আচারটা খেতে খুব মজা লাগে। আপনারা অবশ্যই এটা করে নেবেন। একটু হলুদ দিলে তাহলে কালারটা খুব সুন্দর আসে, আর লবণ তো দিতেই হয়, তাহলে ভিতরে লবণ ঢুকে যায়। দর্শক, আমার এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলাগুলোকে। তারপর এবার আমি চালতা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা চালতাটাকে দিয়ে দিচ্ছি। আমি এবার চালতাটাকে কিছুক্ষণ কষাবো, তারপর এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। দর্শক, চালতাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আমি 1 কাপ পরিমাণে দিচ্ছি। দর্শক, আমি চালতাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, যেন একটু লালচে ধরনের বা একটু ভাজা ভাজা ধরনের হয়ে আসে। কালারগুলো আসলে যে কোনো আচারের কালার আমরা দেখলেই বুঝতে পারি যে আচারটা আমাদের হয়ে গেছে। তো নিয়ে নিব ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো বিরতির পরে। ANTI Limited is the top quality additives importer and vitamin mineral premix producer in Bangladesh. We are pioneer in industrial premix producer in Bangladesh. Our world standard production house equipped with Swiss state-of-the-art production technology, most modern HPLC lab for RM and finished goods, digital barcoding system for traceability of individual lamin. Kaji Agro dedicatedly serving the nation by saving the foreign currency, generating skilled, non-skilled male and female employee, and producing world-class agro product here in Bangladesh.
Agro Limited is the top quality additives importer and vitamin mineral premix producer in Bangladesh. We are pioneer in industrial premix producer in Bangladesh. Our world standard production house equipped with Swiss state-of-the-art production technology, most modern HPLC lab for RM and finished goods, digital barcoding system for traceability of individual lamin. Kaji Agro dedicatedly serving the nation by saving the foreign currency, generating skilled, non-skilled male and female employee, and producing world-class agro product here in Bangladesh. দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। দর্শক, চালতার আচারটা আমার কষানো শেষ, রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের যে তেলে রাখা মশলাটা, আচারের মশলাটা, ওটা আমি দিয়েছিলাম একটু, এখন আরেকটু দিব, দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে দিব। দর্শক, চালতার আচারটা খেতে খুবই পছন্দ আমাদের সবার, আর চালতার যেহেতু এখন সিজন চলছে, এজন্য আমি ভাবলাম আমার দর্শকদের জন্য, কাজে জাকিয়াস কিচেনের দর্শকদের জন্য অবশ্যই আমি একটা চালতার আচারের রেসিপি করে দেখাই। এই জন্যই আজকে এই আয়োজন আমার। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আচারটা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি আমি। দর্শক, জাকিয়াস কিচেনে যারা আসতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, আর আমাদের রান্না কেমন লাগে সেটা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দর্শক, রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে দিব, এবার পরিবেশন করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্বাদের চালতার আচার। দর্শক, একটা টিপস যেটা হলো, আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই ভিনেগার দিয়ে নেবেন। আমার দেখা যায় যে বাসায় বেশি দিন থাকবে না আচার, আর চালতার আচার সাধারণত বেশি দিন থাকেও না, এই জন্য আমি ভিনেগার দেইনি। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।